আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর এই যে দেখুন, আমি এখানে গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু একদমই সলিড মাংস নিয়েছি। আর এখানে আমি কোনো হাড় নেই। আর সামান্য একটু চর্বি থাকলে কোনো সমস্যা নেই, চর্বিটা হালকা থাকলে কোনো অসুবিধা নেই। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1 কাপের মতো, আর কি একটু কম আছে। আর আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে গরম মশলার গুঁড়া, বিভিন্ন ধরনের মশলা আর কি পেস্ট করা আর কি গুঁড়া আর কি, সেটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চা চামচ করে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আমি প্রায় 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ মরিচের গুঁড়া একটু মরিচ ঝাল বেশি হলে ভালো লাগে তার জন্য। আর দিয়ে দিলাম একটু সরিষার তেল। আর এটা সয়াবিন তেল দিয়েও করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তা আমি এই যে সরিষার তেলটা দিয়ে ভালোভাবে এই যে মেখে নিচ্ছি। আর এই হাত দিয়েই মাখাতে হবে, আর হাত দিয়ে মাখালে কিন্তু খেতে ভালো লাগে। তা আমি কি করব, অনেকে আর কি মানে দেখেই বুঝতে পেরেছেন, আর অনেকে মানে বুঝতে পারতেছেন না কি করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবে, না থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি মানে বানাচ্ছি আর কি। তাই এই যে এখানে মানে একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা অল্প করে দিলেও হবে, আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি আর কি। আর পানিটা দিয়ে আর কি আমি হাতটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তা আমার এই যে পানি দিয়ে মিশানো হয়ে গিয়েছে, এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর একটু পেঁপে কেটে দিলাম, আর পেঁপেটা অল্প একটু দিয়েছি আর কি। আর এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তা পেঁপেটা দিলে হয় কি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য পেঁপেটা দিয়ে দিলাম। তাই আমি এই যে ঢাকনাতে ঢেকে দিলাম। আর ঢাকনাতে ঢেকে যে আমি রান্না করে নিচ্ছি। আর দেখুন বলক এসে গেছে, আর অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। তাই এই যে এখানে আমি এই যে একটু নেড়ে চেড়ে দিব আর কি। আর পানিটা একদমই কিন্তু শুকিয়ে ফেলতে হবে। আর আমার চুলায় তো গ্যাস নাই, এই যে তার জন্য আমি কারেন্টের চুলায় রান্না করতেছি। তাই এটাকে হলো বটি কাবাব বলে, তার আমি সেটাই বটি কাবাবটাই আর কি বানাতে চাচ্ছিলাম। তা খুবই মজা খেতে, আর সবাই অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তা আমরা বানিয়ে খেয়ে তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি। আর এটা আমার 2 দিন আগে বানানো, তা আমি 2-3 দিন আগে বানিয়েছি, আর সেটা আজকে মানে ভিডিওটা ছাড়তেছি। তা যাই হোক, ভিডিওটা মানে যদি অবশ্যই বানাই খান তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা। তাই যে আমি পেঁপেটাও কিন্তু ভালোভাবে ম্যাশ করে দিলাম। আর যদি কেউ পেঁপে দিয়ে আর কি মেখে রেখে দেন তার কিন্তু সেটা আরও ভালো হয়। আর খোসা সহ মেখে রাখলে, খোসা সহ আর কি ব্লেন্ড করে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তা আমি আর কি মেখে রাখিনি, আমি মানে তরকারির ভিতরে দিয়ে দিয়েছিলাম। তা দেখুন একদমই কিন্তু পানিটা শুকিয়ে আসার মতো হয়ে গিয়েছে। তা পানি কিন্তু একটুও রাখা যাবে না, পুরাটাই কিন্তু শুকিয়ে ফেলতে হবে। তা পানি দেখুন এই যে একদমই এই যে শুকিয়ে গিয়েছে, নিচে কিন্তু আমার লেগে গিয়েছে অনেকটাই। তাই এই যে একটু মাখা মাখা হয়েছে, এটা হলে আরও বেশি ভালো হয়। তা যখন আমি এই যে চুলাটা অফ করে রেখে দিব আর ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি মানে শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। তা আমি একদমই ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে যে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে যে ধনিয়া নিচ্ছি, আর এই ধনিয়াটা কিন্তু হালকা একটু টেলে মানে শুকনো খোলায় টেলে আর কি থেতো করে নিয়েছি। তা আমি কিন্তু পুরাটা কিন্তু ভাঙিনি, আর কি আধা ভাঙা করে নিয়েছি আর কি। আর নিয়ে নিলাম হলো মরিচের গুঁড়া। আর মরিচটাও কিন্তু আমি এই শুকনো খোলায় টেলে তারপরে এই যে গুঁড়া করে নিয়েছি। আর এই যে এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আমি 2 চা চামচ নিয়েছি আর কি। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, টকটক লাগবে একটু, তার জন্য দিলাম। আর লেবুর রসটা হলো অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। তাই এই যে দেখুন, এই যে এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে মেখে নিয়ে তারপরে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিয়ে আমি ভেজে নিব। আর এইভাবে কিন্তু দিতে হবে। আর কেউ মানে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়াটাও দিতে পারেন, দিলেও কিন্তু সেটাও ভালো লাগে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একটু অন্যরকম হয় তার জন্য। তা আমি এই যে সরিষার তেল গরম করেছি, তো তার জন্য আর কি নিচে একটু ছানা ছানা হয়ে গিয়েছে। ওটা কিন্তু পুরা ফ্রেশ তেল, আর তেল গরম করেছি দেখে এরকম হয়েছে। তাই এই যে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর সবগুলো মানে একসঙ্গে হবে না, তা আমি 2 বারে ভেজে নিব। তাই যে দিয়ে দিলাম। আর এই যেভাবে ভেজে নিতে হবে, আর বেশি ভাজা যাবে না, জালটা কমিয়ে ভাজতে হবে। আর অল্প ভাজলে কিন্তু হয়ে যাবে, যেহেতু সিদ্ধ করা মাংস। আর কষানো হওয়ার পরে অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই খেয়ে নিয়েছি, মানে এতটা মজা হয়েছিল তার জন্য। আর অর্ধেকটা আমি ভেজে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তা দেখুন এই যে ভাজা হয়েছে, কত সুন্দর কালার এসেছে। আর এরকম করেই ভাজতে হবে, আর কম জালে না ভাজলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যে কোনো জিনিস কিন্তু পুড়ে গেলে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তা আমি যে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি।
আর অবশ্যই জালটা কমিয়ে দিয়ে ভেজে নেবেন। তো মাশাআল্লাহ এত সুন্দর কালার এসেছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তা আমার ভাজতে কিন্তু বেশি টাইম লাগেনি, মাত্র 3 থেকে 5 মিনিট টাইম লেগেছে এরকম হবে। আমি টাইম ঘড়িটা আর কি ধরিনি, তার জন্য মানে আইডিয়া করে বলতেছি আর কি। 5 মিনিটের মতো হবে, 5 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছিল। আর আমি যা যা দিয়েছি সেগুলো অবশ্যই দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তা দেখুন এই যে ভাজা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর এগুলো উঠিয়ে নিব, আর পরবর্তী যেগুলো আছে সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিব। আর এতটা মজা হয়েছিল, আমার বাচ্চারা আবারও বলেছে বানাতে আর কি। আর মানে অবশ্যই একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন। আর আমার ঘরে তো ঝগড়া লেগে গেছিলো খাওয়া নিয়ে আর কি। মানে আমার ছোটো মেয়ে বেশি খেয়েছে, আর বড়ো মেয়ে লাস্টে পাইনি, এরকম আর কি গ্যাঞ্জাম লেগে গেছে দুই বোনে এটা নিয়ে। তার জন্য বলতেছি একটু বেশি করে বানাবেন, এতটা মজা হয় এগুলো মানে খেতে। তা সস দিয়ে পরিবেশন করেছি। আর সস দিয়েও খাওয়া যেতে পারে, ভাত দিয়েও খাওয়া যেতে পারে, কিন্তু এমনি খেলে আর কি সস দিয়ে খেলে বেশি ভালো লাগে। তা আপনারা যে কোনো সস আপনাদের বাসায় থাকবে সেই সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খুবই মজা হয়েছে। দেখুন দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।